ইন্ডাকশন চুলার ব্যবহার। এটি হচ্ছে ইন্ডাকশন চুলার প্লাগ, যা বৈদ্যুতিক লাইনে কানেকশন করতে হয়। আমরা এখন ইন্ডাকশন চুলার প্লাগটিকে বৈদ্যুতিক লাইনে কানেকশন করব। এরপর সুইচ দিব। আমরা জানি ইন্ডাকশন চুলায় নন স্টিকের পাতিল ব্যবহার করতে হয়, সেজন্য আমরা এখন নন স্টিকের পাতিল ব্যবহার করব। বসালাম, এর মধ্যে তরকারি আছে। গ্যাসের চুলা যেমন হিট বাইরে আসে আমাদের গায়ে লাগে, কিন্তু এর কোনো হিট আমাদের গায়ে লাগে না। যেমন আমি এখন অন করলাম, এর কোনো হিট আমার গায়ে লাগছে না, এটাকে ধরছি, শক করছে না, খুবই একটা ভালো। এর বিভিন্ন ফাংশন আছে, যেমন ফ্রাই, স্টির ফ্রাই, হটপট, বিগ ফায়ার, লো ফায়ার, ওয়াটার, মিল্ক, চুপ। তাই আমরা যেহেতু তরকারি গরম করব, সেজন্য আমরা হটপটে রাখবো, সেজন্য আমরা অন করব। ফাংশন হটপটে দিয়েছি 1200। চাইলে তরকারি তাড়াতাড়ি রান্না করার জন্য চাইলে বাড়ানো যায় সর্বোচ্চ 2200 এবং সর্বনিম্ন 88। আমরা যেহেতু তরকারি গরম করব, সেজন্য 1200 রাখবো, কারণ এটাই বেস্ট। এটার আরেকটা নিয়ম হচ্ছে, যদি অল্প সময়ে এটাকে কমানো কিংবা বাড়ানো হয়, এভাবে দিলেই কমে যাবে, এভাবে দিলেই বেড়ে যাবে। খুবই সুন্দরভাবে রান্না করা যায়। এটার কারেন্ট বিল খুবই কম আসে, কেননা এটি 70 থেকে 85% পাওয়ার সেভিং করে। ইন্ডাকশন চুলার থিওরি। ইন্ডাকশন চুলা একটি স্মার্ট চুলা, কেননা এর কোনো তাপ বাইরে আসে না কিংবা গায়ে লাগে না। ইন্ডাকশন চুলা বিদ্যুতের সাহায্যে ব্যবহার করতে হয়। ইন্ডাকশন চুলার জন্য আলাদা পাতিল, যেমন নন স্টিকের পাতিল ব্যবহার করতে হয়। এটি 70 থেকে 85% পাওয়ার সেভিং করে বলে এটি ব্যবহারে খুবই সুবিধাজনক। এটির আরেকটি সুবিধা, সবচেয়ে মেন যে সুবিধা, সেটি হচ্ছে এটি মানুষকে কোনো প্রকার বৈদ্যুতিক শক করে না।